একটা গুনাহ আছে, খুব ভয়ঙ্কর গুনাহ, মারাত্মক গুনাহ, কিন্তু এটা আমাদের কাছে গুনাহ মনে হয় না। সে গুনার নাম হচ্ছে গীবত, পরনিন্দা, মানুষের নামে বদনাম করা। এটা কেমন গুনাহ জানেন? গুনার পাল্লা তো বাড়ি করবেই করবে, নেক আমল যা আছে সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলবে। তাহলে নেক আমলও কমাই দিচ্ছে, গুনাহও বাড়াই দিচ্ছে। সেটার নাম হচ্ছে গীবত, সেটার নাম হচ্ছে বদনাম, সেটার নাম হচ্ছে চুগলখড়ি, সেটার নাম হচ্ছে অন্যের পিছনে কথা বলা, সেটার নাম হচ্ছে এমন কথা বলা যার সম্পর্কে যে কথাটা শুনলে মনে আঘাত পাবে, এই কথাটা বলা। এবার আপনি ডানে দেখেন, বামে দেখেন, নিজের দিকে দেখেন, এই অভ্যাসটা আমাদের সবার ভিতরে আছে। তাহলে যদি জান্নাতে যেতে চাই, দুনিয়াকে শান্তি করতে চাই, আগে যেমনি হোক মুখে তালা লাগাইতেই হবে, কারণ দ্বিতীয় কোনো উপায়। অনেক মেয়েদের জন্য প্রস্তাব আসে, প্রস্তাব যাওয়ার পরে ছেলে পক্ষ খবর নিতে আসে, খবর নিতে আসলে তার মেয়ের ঘরে আসে না, আশেপাশে খবরে যায়। যখন দোকানদারের কাছে যায়, দোকানদার হদা তোয়াই না ফদ না মাইয়ে, কথা বলেন না। যখন ছেলের জন্য খবর নিতে আসে, বলে যে তোমার মেয়েটার একটা গুন্ডারে দাও, অনেক ভালো, এটারে দেশ কিনলে। তা আমি তারে বললাম তুমি কি ছেলেটাকে চিনো? বলে যে না। তো বললা কেমনে? এই কথাটা বলতে কয় মিনিট লাগছে? 5 মিনিট নাকি 1 মিনিট নাকি 5 সেকেন্ড? আপনি জানেন 5 সেকেন্ড আপনি কত বড় মারাত্মক কাজ করেছেন? আপনি 5 সেকেন্ডের এই লোকটা সামলাতে না পারার কারণে আপনার জান্নাতকে আপনি চিরতরে লক করে দিয়েছেন, জাহান্নামকে খুলে দিয়েছেন। গুনাহ দুই প্রকার, আশা করি বুঝতে পারবেন। আল্লাহ নারাজ হলে গুনাহ হয়, আল্লাহ খুশি হলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন না। আমি আমার জায়গা থেকে যতটুকু সহজ করে বলার দরকার আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের সবার চাওয়া জান্নাতে যাওয়া, জান্নাত পেতে সওয়াব লাগবে। সওয়াব কখন? আল্লাহ খুশি হইলে সওয়াব। আর আল্লাহ নারাজ হলে হয় গুনাহ। আল্লাহ নারাজ হলে হয়, আল্লাহ নারাজ হয় দুইভাবে। প্লিজ একটু মনোযোগ। কয়ভাবে? যখন আমরা ডাইরেক্ট আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ নারাজ হয়, সেজন্য গুনাহ হয়। এবার বলেন নামাজ কার হক? জোরে বলেন। নামাজ না পড়লে নারাজ হয় কে? সেজন্য গুনাহ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেজন্য গুনাহ হচ্ছে। তাহলে একটা হচ্ছে আল্লাহকে সরাসরি নারাজ করা, আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করা। আপনাকে কেউ আঘাত করলে যদি আপনার বাবা এসে বিচার করে বাপ হিসেবে, আপনাকে কেউ আঘাত দিলে, অপমান করলে যদি আপনার বড় ভাই এসে বিচার করে বড় ভাই হিসেবে, আপনাকে আঘাত দিলে তার একজন বিচারক আছে যিনি বিচার করতে পারেন, তিনি আপনার রব্বুল আলামিন। আপনারও যেমন রব আছে, তারও তো একটা রব আছে, যাকে আপনি ক্ষমতার বল দিয়ে জায়গা দখল করছেন,